আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইংলিশ গ্রামার এর ভয়েস এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমি ইতিপূর্বে একটি ভয়েসের একটি ক্লাস আপলোড করেছিলাম, সেখানে ব্যাপক পরিমাণ ভিউজ আমি পেয়েছি। ঠিক আছে, সেই ক্লাসটিতে আমি একেবারে ভয়েসের বেসিক ধারণটা আলোচনা করেছিলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি ক্লাসটি আপনারা দেখে না থাকেন, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর আপনি অবশ্যই এখানে ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবের উপকার হয়, সকলেই যেন ভয়েস সম্পর্কে ব্যাপক একটি ধারণা অর্জন করতে পারে। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা অষ্টম, দশম অথবা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি পরীক্ষা চলমান আছে, যারা দিচ্ছেন, পরবর্তী চাকরি জীবনেও যারা একটা ভয়েস সম্পর্কে ব্যাপক একটা ধারণা নিজের ভিতরে তৈরি করতে চান, ভয়েস সম্পর্কে ভালো একটি ধারণা নিজের ভিতরে ক্রিয়েট করে সেই ধারণা থেকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনার জন্যে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখেন, আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করার একটা সিদ্ধান্ত নিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুইটা ভাবে শুরু হতে পারে, আপনাদের ধারণা থাকতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কয়টা ভাবে শুরু হতে পারে? দুইটা ভাবে। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ওকে, এই দুইটা দ্বারা শুরু হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে যদি শুধুমাত্র সাহায্যকারী ভার্ব দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আমাদের এই রুলটা ফলো করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? প্রথমে বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আপনাকে যে প্যাসিভ করার জন্য যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেওয়া হলো, সেটাকে আগে প্যাসিভ করে নেবেন, তো অতঃপর বাক্যটিকে নিচের নিয়ম অনুযায়ী প্যাসিভ করবেন। অর্থাৎ আমরা প্রথম বাক্যটাকে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভের নিয়মেই সেটাকে প্যাসিভ করব। ঠিক আছে, অ্যাসার্টিভের নিয়ম কি ছিল? অবজেক্টিভ সাবজেক্ট হয়, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, মূল ভার্বের পিপি ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বাই বসে, সাবজেক্টটি অবজেক্ট হয়। দেখেন, আমি এখানে নিয়মটা তুলে দিয়েছি। ঠিক আছে, অতঃপর সাহায্যকারী ভার্ব সামনে সামনে আনলেই তা ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। ওই যে আপনি যেটা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যে অ্যাসার্টিভ প্যাসিভ করলেন, সেটার যে সাহায্যকারী ভার্ব আছে, সেটাকে যদি সাবজেক্টের আগে আনেন, তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। আশা করি ধারণাটা ক্লিয়ার। দেখেন, উদাহরণ দিলে ধারণাটা আরও সুস্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে আপনাদের জন্য। যেমন এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে এটা কোন টেন্স। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। দেখেন, ডাজ এটা ব্যবহৃত হয় কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা নিশ্চিত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এটাকে প্যাসিভ, এটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ইন্টারোগেটিভ, কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ বাক্যের। এটাকে আপনাকে প্যাসিভ করতে হবে, প্রথমে অ্যাসার্টিভ করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ করতে হবে। তাহলে সাবজেক্টটা নেন হি, ডাজ বসছে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, সেজন্য স্পিক্স হয়েছে, ইংলিশ ওয়েল এটা অবজেক্ট। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমরা প্যাসিভ করি। অ্যাসার্টিভ এই যে আমরা কি করলাম, এই অ্যাসার্টিভটা করলাম, এটার আমরা এখন কি করব? প্যাসিভ করব। হি ইজ ইংলিশ ইজ স্পোকেন। দেখেন, প্রথমে নিয়ম অনুযায়ী সাবজেক্টটা
অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে অবজেক্ট কি আছে? ইংলিশ। অবজেক্ট কি আছে? ইংলিশ। ইংলিশটা কি হবে? সাবজেক্ট হবে। হয়েছে সাবজেক্ট। এখন এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ করার সময় অবশ্যই এম ইজ আর ব্যবহার করতে হবে। যেহেতু ইংলিশটা থার্ড পারসন, সেজন্য ইজ ব্যবহার করছি। স্পোকেন ভার্বের কি হয়? পিপি ফর্ম হয়। তাহলে ভার্ব এর পিপি ফর্ম, স্পিক ভার্বের পিপি ফর্ম হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। ঠিক আছে। তারপরে এই যে অবজেক্ট এখানে আছে, এটাকে আমরা অবশ্যই সেটাকে কি করব? অবজেক্টটাকে অবশ্যই ওয়েল, এই স্পোকেনের সাথে ওয়েলটা যোগ করে দিয়েছি। তারপরে নিয়ম অনুযায়ী বাই বসছে, আর সরি এটা হিম হবে, এটা হিম হবে। হ্যাঁ, এটা হিম হবে। ওকে, এখানে এই যে হিম, ইংলিশ ইজ স্পোকেন ওয়েল বাই হিম। কেন? কারণ হচ্ছে এই যে বাই নিয়ম অনুযায়ী বসছে, আর অবজেক্টটা সাবজেক্টটা কী হয়েছে? অবজেক্ট হয়েছে। সাবজেক্ট কি? হি, সেটা অবজেক্ট হয়ে কী হয়েছে? হিম হয়েছে। এখন যদি আমরা এই যে ইজ সাহায্যকারী ভার্বটাকে যদি সামনে নিয়ে আসি, এখানে সামনে নিয়ে আসি, তাহলে সেটাই কি হবে? প্যাসিভ হবে, ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। তাহলে ইজটা সামনে নিয়ে, ইজ স্পোকেন, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। ওকে, এটা কি হয়েছে? ইন্টারোগেটিভ প্যাসিভ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দেন মোর আরও কিছু এক্সাম্পল দেখি আমরা। দেখেন, আরও এক্সাম্পল দেখতে গিয়ে এখানে ডিড আই রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার। এখন চিন্তা করেন, ডিড কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়? ডিড সাধারণত ইন্টারোগেটিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে ডিড তুলে দিলে আইটা সামনে আসবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। আই রোট এ লেটার। অ্যাসার্টিভ কেন কীভাবে করছি? এই যে আই সামনে আনছি, ডিড রাইট এজন্যই বসছে, কারণ এটা ইন্টারোগেটিভ করার সময় ডিড বসছে। কিন্তু যখন আমরা সেটাকে আবার অ্যাসার্টিভ করব, তখন কিন্তু সে ডিড রাইট থাকবে না, সেটা কি হবে? রুট হবে, পাস্ট ফর্ম হবে, তারপর এ লেটার অবজেক্ট। তাহলে এই বাক্যে দুইটা জিনিস আছে, তিনটা জিনিস আছে। এ লেটার হচ্ছে অবজেক্ট, ভার্ব হলো রোট, আর আই হলো সাবজেক্ট। ওকে, এখন আমরা যদি এটাকে প্যাসিভ করতে যাই, তাহলে এ লেটারটা আগে আনতে হবে। আনছি, দেখেন এ লেটার এখানে আগে আনছি, তারপরে তারপরে কি আনছি? ওই যে রোট, রুট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে অ্যাক্টিভের প্রথম যে ক্লাসটা করেছিলাম, কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্সের, সেটা কি হয়েছে? এম ইজ আর পাস্ট ইনডিফিনিট টেন্সে সেটা কি হয়? ওয়াজ রিটেন হয়, অথবা ওয়ার রিটেন হয়। ওয়াজ ওয়ার বসে ভার্বের সাথে পিপি ফর্ম হয়। তাহলে ওয়াজ বসাইছি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ লেটার, তাই না? সেখানে কি বসেছি? ওয়াজ রিটেন বসাইছি। তারপরে নিয়ম অনুযায়ী বাই বসছে, তারপরে আমরা এই আয়ের অবজেক্টিভ ফর্ম বসাইছি মি, আয়ের অবজেক্টিভ ফর্ম মি বসাইছি। এখন ওই যে এখন কি করতে হবে? ওয়াজটা সামনে আনতে হবে। ওয়াজ এ লেটার রিটেন বাই মি। ওকে, ওয়াজ এ লেটার রিটেন বাই মি, ওয়াজটা সামনে আনলাম, তাহলে ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে গেল। এই দুইটা বাক্যকে আপনাকে আলাদা করে মনে রাখতে হবে, কিন্তু এটা হচ্ছে আপনার মূল প্রশ্ন, আর এটা হচ্ছে উত্তর। ওকে, এখন দেখেন, হি ইজ হি ইটিং ফ্রুইট, ইজ হি ইটিং ফ্রুইট, এটা কিন্তু কি? অ্যাক্টিভ বাক্য। তাহলে এটাকে, এটা কোন কোন বাক্যে, কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? প্রথমে প্যাসিভ করতে হবে। তাহলে হি ইজ ইটিং ফ্রুইট, হি ইজ ইটিং ফ্রুইট। কেন? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে, ইজটা সামনে নিছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ করবো, তখন তো ইজ তার সামনে থাকবে না, ইজ অবশ্যই হি এর পরে চলে আসবে। তাহলে হি ইজ ইটিং ফ্রুইট, ফ্রুইট। এখন দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ করতে যাই, তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম শিখিয়েছিলাম, ইজ বিং ইটেন, আর বিং ইটেন, এম বিং ইটেন। কারণ সেখানে ভার্বের আইএনজি ফর্ম থাকার কারণে, মূল ভার্বের আইএনজি ফর্ম থাকার কারণে, সেই আইএনজি ফর্মটাকে আমরা কি করছি? এই যে বি এর সাথে ব্যবহার করে বিং বানিয়েছি, আর মূল ভার্বের পিপি ফর্ম তৈরি করে দিয়েছি। ওকে, এটা নিয়ম অনুযায়ী। তাহলে ফ্রুইট, এটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে ফ্রুইট, তারপরে ইজ, তারপরে বিং, তারপরে কি?
ইটিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপর নিয়ম অনুযায়ী বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমরা ইজটা সামনে নিয়ে আসি, এই ইজটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলেই কিন্তু সেটা কি হয়ে যাবে, ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। তাহলে ইজ ফ্রুইট বিং ইটেন বাই হিম। ওকে, দেখেন এখন আমরা পরের স্লাইডে যাই। দেখেন যদি হো থাকে, এখন আর কি বলে আমরা সাহায্যকারী ভার্ব আর বলবো না, এখন যদি হো থাকে তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। দেখেন বাই হোম, যদি হো থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাহলে এই নিয়মটা আমাকে ফলো করতে হবে অ্যাক্টিভ বাক্যে, তাই না? বাই হোম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিপি ফর্ম। এখানে অক্সিলারি ভার্ব আপনি কি ব্যবহার করবেন? অক্সিলারি ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এটা কোন টেন্স এবং কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার করছি। অক্সিলারি ভার্ব দুইটা জিনিসকে লক্ষ্য করে ব্যবহার করা যায়, একটা হলো টেন্স আর একটা হলো ভার্ব। তাহলে কোন ভার্ব, এই পার্সন, তাহলে কোন পার্সনকে ব্যবহার করছে? তাহলে এখান দেখেন অ্যাক্টিভ একটা বাক্য, এখানে অ্যাক্টিভ একটা বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে, হো ইজ কলিং মি। তাহলে হো এর পরিবর্তে বাই হোম, হো এর পরিবর্তে কি বাই হোম, তাহলে বাই হোম বসাইছি, এখানে বাই হোম বসাইছি না, দেখেন তো বাই হোম বসাইছি। তারপরে ইজ কলিং মি, মিটা কি, মি হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে, মি এর অবজেক্টিভ ফর্ম কি আই, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসাইছি। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম যদি আই বসাই তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসতে পারে? আপনার ধারণা কি? সাহায্যকারী ভার্ব হিসেবে অবশ্যই এম বসবে। ওকে, তারপরে ওই যে বিং, নিয়ম অনুযায়ী কি বিং, কেন? কারণ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ছিল বা ভার্বের সাথে আইএনজি ছিল, সেটাকে ঠিক করার জন্য বি এর সাথে আইএনজি ফর্ম যুক্ত করা হয়েছে। তারপরে কল্ড ভার্বের পিপি ফর্ম। ওকে, দেখেন তো এই নিয়মটা ফলো হয়েছে না? প্রথমে সাব বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব এম বসাইছি, তারপরে সাবজেক্ট বসাইছি আই, তারপরে ভার্বের পিপি ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেজন্য ভার্বের আইএনজি আছে, সেজন্য এখানে বিং বসানো হয়েছে। আপনারা এই যে এর আগের নিয়মটা যদি ফলো করেন, এই যে এইখানে যে নিয়মটা ফলো করছি, শুধুমাত্র নিয়ম অনুযায়ী সাবজেক্টিভ আগে হুম বসায়া, আগে হুম বসিয়ে এই নিয়মগুলাতে আমরা যেভাবে করছি, আগে কি বলছি, অ্যাক্টিভ সেন্টেন্সকে আগে অ্যাসার্টিভ করছি, তারপরে সেটাকে প্যাসিভ করছি, আবার ইন্টারোগেটিভ প্যাসিভ করছি। এটাও করতে পারেন, কিন্তু হোয়ের পরিবর্তে আগে হুম বসাইতে হবে। ওকে, দেখেন এখানে আরও কিছু উদাহরণ আছে, দেখেন আরও কিছু উদাহরণ আছে, এটা দিলে আপনার ক্লিয়ার হবে। তাহলে এখানে অ্যাক্টিভ হো কল্ড ইউ এ লায়ার, এ লায়ার কি এখানে অবজেক্ট, ইউ কি সাবজেক্ট, কল্ড কি মূল ভার্ব, হো কি, ওটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। এখানে হো এর পরিবর্তে কি বসছে হোম, বাই হোম। তাহলে এটা কোন টেন্স? হো কল্ড ইউ এ লায়ার, কল্ড, তাহলে এটা প্রেজেন্ট এই পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করার জন্য সাহায্যকারী ভার্ব কি বসে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে সাবজেক্টটা কি সেকেন্ড পারসন, সেহেতু সেখানে কি বসবে ওয়ার বসাইছি। ঠিক আছে, ওয়ার বসাইছি। এখন কল্ড, কলটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এ লায়ার, এটা হলো অবজেক্ট। ওকে, তারপরে হো গেভ ইউ দিস পেন, এখানে বাই হোম, এইখানেও ওই একই কথা, কারণ হচ্ছে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের, গেভ ইউ, তাহলে ওয়ার ইউ গিভেন দিস পেন। ওকে, দেখেন যদি বাক্যে হোয়াট থাকে, যদি বাক্যে হোয়াট থাকে তাহলে অবশ্যই আপনাকে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে এটা হোয়াটের পরিবর্তে হোয়াটই, কারণ হোয়াটের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম বলতে কিছু নাই, ও নিজেই যেখানে যায় নিজে একটা স্বয়ংসম্পূর্ণ। ওকে, হোয়াটের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম হোয়াটই। তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট, তার মানে কি এই বাক্যটার দিকে খেয়াল করেন, এটা কোন টেন্সের বাক্য? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসছে? ইজ বসছে। এখানে ইজ কেন বসলো? কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের পিপি অক্সিলারি ভার্ব বসাইছি, তারপরে কি দরকার আমার? ভার্বের পিপি ফর্ম দরকার,
তাহলে ওয়ান্টেড ভার্বের পি ফর্ম ওয়ান্টেড বসাইছি, তারপরে নিয়ম অনুযায়ী কি দরকার, বাই দরকার, বাই বসাইছি। অবজেক্ট কি, সাবজেক্ট কি আসিল, হি, সাবজেক্টটা কি আসিল, হি, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হিম। ওকে, এরকম আমি আশা করি আপনাকে আরও অসংখ্য প্রশ্ন দিলে আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনার একটা সূক্ষ্ম ধারণা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে এই ক্লাসেই কিন্তু কি বলে প্যাসিভ ভয়েস শেষ করে দিচ্ছি না, আরেকটা স্পেশাল ক্লাস আছে। এইটি প্রথমে একটা ক্লাস আপলোড করেছি, এখন একটা ক্লাস, আরেকটা ক্লাস 3rd নাম্বার ক্লাস আপলোড করব, তাহলে ভয়েস একেবারে পানি হয়ে যাবে আপনার কাছে। যত চাকরির পরীক্ষা বলেন, যত প্রাতিষ্ঠানিক এক্সামিনেশন বলেন, প্রত্যেকটা জন্য আপনার এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ। তাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে। সঙ্গে থাকার জন্য দেখেন, দ্য নেক্সট অ্যান্ড ফাইনাল পার্ট কামিং সুন, তার মানে পরবর্তী পার্টটা দ্রুতই আসতেছে, সেটা পরবর্তী এবং ফাইনাল। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।